2005 সালে ছোটখাটো এক লাজুক খেলোয়াড়ের আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হলো। লোকে তাকে নতুন ম্যারাডোনা বলে ডাকত। এই তকমাটাই যেন তার জন্য কাল হলো। বার্সেলোনার হয়ে সব জেতা মেসি আর্জেন্টিনার হয়ে যেন কিছুই পাচ্ছিলেন না। 2014 সালে মারাকানায় জার্মানির কাছে শেষ মুহূর্তের গোলে হার। মেসির সেই আইকনিক ছবি খুব কাছ দিয়ে গেলেও আরাধ্য সোনালী ট্রফিটা ছুঁতে পারছেন না। এত কাছে, একেবারে চোখের সামনেই, তবু ছুঁতে না পারার সেই করুণ দৃষ্টি মেসির। পরের 2 বছরে চিলির কাছে 2টা কোপা আমেরিকার ফাইনালে হার, 2016 সেই পেনাল্টি মিস, টানা 3 বছর 3টি ফাইনাল হার। ভাগ্য বিধাতা যেন প্রমাণ করতে পণ করেছিলেন, আর্জেন্টিনার হয়ে তোমার জন্য ছিটে ফোটাও নেই এই জাদুকর। একা আহত প্রতিপক্ষকে যেভাবে অসংখ্য তীরের আঘাতে জর্জরিত করা যায়, ঠিক সেভাবেই দেশ বিদেশ থেকে সমালোচনা যেন মেসিকে একদম গ্রাস করছিল। রাগে ক্ষোভে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি। অবসর ভেঙে জাতীয় দলের জার্সিতে আবারও ফিরলেন মেসি। এরপর 2018 সালের বিশ্বকাপেও ব্যর্থতা। বিধাতার পণ যেন ভাঙছেই না। ঘটনাচক্রে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন আনকোরা এক তরুণ, নাম তার লিওনেল স্কালোনি। তাকে নিয়েও সমালোচনা। স্বয়ং ম্যারাডোনা বলেছিলেন ট্রাফিক কন্ট্রোল করারও যোগ্য না সে। সকল সমালোচনা একপাশে রেখে মেসির একসময়ের সতীর্থ আনকোরা স্কালোনি শুরু করলেন তার দল গোছানো। রদ্রিগো ডি পল, লে সেলসো, পারেদেস, এমিলিয়ানো মার্টিনেজদের মতো সহযোদ্ধাদের জোগাড় করলেন তিনি, যারা মেসির জন্য মাঠে সব করতে প্রস্তুত। তাদের হাত ধরেই 2021 সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে মেসির হাতে উঠল প্রথম মেজর কোনো শিরোপা। টানা 36 ম্যাচ জিতে যেন হারতেই ভুলে গিয়েছিল সেই টিমটা। 2022 বিশ্বকাপের আগে তাই স্বাভাবিকভাবে বিশ্ব মঞ্চে গিয়েছিল সোনালী ট্রফির মিশনে। কিন্তু সৌদি আরবের সাথে প্রথম ম্যাচেই ঘটে গেল ইতিহাসের অন্যতম একটি অঘটন। মিশনের শুরুতেই 2-1 গোলে হেরে গেল মেসিরা। তারপর আবারও পুরনো সেই সমালোচনা। বিশ্বজুড়ে শুরু হলো ঝড়, বিশেষত কোথায় মেসি, হোয়ার ইজ মেসি? In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Boshundhara. Life takes a new course. মেসি জানতেন এই বিশ্বকাপেই নিজেকে প্রমাণ করতে হবে। ভাগ্য বিধাতাকে চ্যালেঞ্জ জানালেন। পরের ম্যাচেই ডি বক্সের বাইরে থেকে মেক্সিকোর ডিফেন্সের প্রাচীর ভাঙলেন মেসি। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কার্ডমোর সেই ঐতিহাসিক ম্যাচ, 2-0 থেকে 2-2 সমতা। এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পায় স্কালোনির শিষ্যরা। মেসির সেই রাগান্বিত রূপ বিশ্ব দেখেনি কখনো। 2022 সালের 18 ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়াম। মেসির পেনাল্টি ও ডি মারিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা। 80 মিনিট পর্যন্ত মনে হচ্ছিল সহজে যেন ট্রফিটা উঠছে মেসির হাতে। কিন্তু আবারও ভাগড়া দিলেন ভাগ্য বিধাতা। আবারও তিনি ট্র্যাজেডির নাটক সাজালেন, যেন মেসিকে কোনোভাবেই দিতে চাইছেন না সোনালী ট্রফিটা। কিলিয়ান এমবাপ্পের 2 মিনিটের ঝড়ে তখনকার রানিং বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স সমতায়। অতিরিক্ত মিনিটে আবারও মেসির গোল, কিন্তু আবারও সেটা ফিরিয়ে দিলেন মনস্টার হয়ে যাওয়া এমবাপ্পে। অতিরিক্ত মিনিটের একদম শেষে কোলো মুয়ানির সেই শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন দিবো। সে সময়টা মেসি তাকিয়েছিলেন অসহায়ভাবে, যেন সেই 2014 সালের করুণ আইকনিক ছবিটার মতো। গোলটা হয়ে গেলে হয়তো এখন ইতিহাসটা থাকতো অন্যরকম। তারপর ট্রাইব্রেকারে টান টান মুহূর্ত, পুরো বিশ্বের বুকে চলছিল দোলাচল। মন্টিয়েলের শেষ শট, তারপর পুরো বিশ্ব যেন কেঁদে দিয়েছিল মেসির সাথে। এই কান্না শোকের ছিল না, এই কান্না ছিল 36 বছরের কষ্টের পর আরাধ্য ট্রফি জয়ের আনন্দাশ্রু। যেন পূর্ণতা দিল গ্রেটেস্ট অব দ্য অল টাইম হিসেবে মেসিকে। জাতীয় দলের জন্য পাগল ম্যারাডোনা যদি থাকতেন মাঠে, কি পাগলাটে উদযাপনটাই না তিনি করতেন। 36 বছরের খরা কাটিয়ে উত্তরসূরিরা অবশেষে ঘরে নিয়ে যাচ্ছে সেই ট্রফি। ইস, দেখে যেতে পারলেন না ম্যারাডোনা। মেসি দেখিয়েছেন কোনো কিছু পেতে হলে লেগে থাকতে হয়, বিশ্বাস নিয়ে পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে লড়াই চালিয়ে যেতে হয়। আর্জেন্টিনাও দেখিয়েছে
একতাবদ্ধ থাকলে দলগতভাবে সব জয় করা যায়। যে শিশুটি আজ মেসির জার্সি পরে ঘুরে বেড়ায়, সে জানে না এই বিজয়ের জন্য কত কাঠঘর পোড়াতে হয়েছে। স্বপ্নের নায়ক মেসিকে পাড়ি দিতে হয়েছে কত সমালোচনা, পেরোতে হয়েছে আগুন ঝরা পথ। আর্জেন্টিনা ও মেসির এই লড়াই অপমানের বিরুদ্ধে, যেন রাজা ফিরে পেল তার সিংহাসন। 4 বছর পর আবারও শেষের পথে বিশ্বকাপ। সবাইকে অবাক করে দিয়ে খেলছেন বিশ্বকাপ। দুর্দান্ত পারফরমেন্স করছেন LM10, প্রতি ম্যাচেই রাখছেন নিজের স্বাক্ষর। সেমিফাইনালে হারালেন ইংল্যান্ডকে, করলেন 2টি অসাধারণ অ্যাসিস্ট। ফাইনালের আগে গোল অ্যাসিস্টে শীর্ষে আছেন মেসি। 39 বছর বয়সেও বিশ্বকাপের গোল্ডেন বল ও বুটের দৌড়ে এগিয়ে তিনি, যেন পৃথিবীর কেউ নয়, ভিন্ন গ্রহের এলিয়েন তার খেলা দেখাচ্ছেন। তবে এই এলিয়েনও কাঁদেন। এবার কয়েকটা ম্যাচ জয়ের পর কেঁদে ভাসাচ্ছেন মেসি। এই কান্না আনন্দের। মাঠের ক্যারিয়ারের শেষ বেলায় এসে ইতিমধ্যে যা যা সম্ভব তার সবই আছে মেসির শোকেজে। তাই বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও তিনি সর্বকালের সেরাদের অন্যতম হয়ে থাকবেন ইতিহাসে। শুধু আর্জেন্টিনা ভক্তরা নয়, ফুটবল প্রেমীরাও চাইবেন আবারও উঠুক মেসির হাতে সোনালি ট্রফিটা। আবারও তারা দেখতে চাইবেন সেই আনন্দাশ্রু যেটি কাতার বিশ্বকাপে দেখা গিয়েছিল।